নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে তরুণীকে তুলে নিয়ে হত্যা, ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার, অভিযুক্তদের মধ্যে একজন গ্রেফতার। রূপগঞ্জে জিআই তার তৈরির কারখানায় ভাঙচুর লুটের মামলা নিয়ে জনমনে প্রশ্ন, চাঁদা দাবির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, পরিবেশ দূষণ নিয়ে ছড়ায় উত্তেজনা। কারখানা কেমিক্যাল পচা পানি এইগুলো আমাদের জমিতে গেলে আমার জমি ফসল নষ্ট হচ্ছে। অবৈধভাবে কারখানা তৈরি করছে, বিভিন্ন উপর মহল থেকে কাগজপত্র গোছায় টাকা খাওয়ায়া। জেলে অপহরণের ঘটনায় বরগুনার মৎস্যজীবীদের মধ্যে জলদস্যু আতঙ্ক, নদীতে মাছ ধরতে যাচ্ছেন না অনেকে, টহল জোরদার করার দাবি। মাছ না ধরতে পারি আমার কিভাবে কি চলবো, আমার সংসার কিভাবে চালাবো? ডাকাতি হইতে গভীর সমুদ্রে, আর এখন ডাকাতিটা হইতেছে এখান থেকে গাঙ্গে নামলেই ধরে নিয়ে যায়। বিরতিহীন সংবাদ সেরা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী তরুণীকে তার সৎ বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে মাধবদী থানার কোতালিচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, কাজের সুবাদে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া থাকত পরিবারটি। 15 দিন আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5-6 জনের একটি দল ভুক্তভোগী তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করে। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করেন মহিষাসুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড মেম্বার আহমদ। গতকাল সৎবাবার সাথে খালার বাড়িতে যাচ্ছিল ওই তরুণী। এ সময় নুরার নেতৃত্বে 5 যুবক তাকে ছিনিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ, আর বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আর খালা গোবাই দিয়ে গে 10টা পর্যন্ত ওর খালা গোবাই তার লইয়া যান ধরছে বরিতলা চোর দিয়া। এই মোড়টার মধ্যে 6 জন মানুষের আটক করিয়া তার নিয়ে তার আমার জিয়ারে লইয়া গেছে। 2 জনে লইয়া গেছে এমনে, 3 জন গেছে গিয়ে এমনে, একজন গেছে গিয়ে এমনে। নাম্বার কাকে পোলা আছে, পরে ওর পোলারে কইছি যে আমার মেয়ে তো নাই, কার কাছে আমাকে নুরা নাই গেছে। তা আইসে নুরা জিজ্ঞাসা করছে, নুরাও শিখা যায়। তার গলায় কাপড় দ্বারা বাঁধা পেছানো ছিল এবং হাত বাঁধা অবস্থায় পেয়েছি। কারণ এই আমরা সুরতহাল প্রস্তুত করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। আর এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নড়াইলের বড়কুলা গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘাতে বাবা ছেলে সহ 4 জন নিহতের ঘটনায় এক পক্ষ মামলা করেছে। নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ গতরাতে সদর থানার 69 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 40-50 জনকে আসামি করে মামলা করেন এবং এই হত্যা মামলা এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সিংহাসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও খলিল শেখের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এরই জেরে গত 23 ফেব্রুয়ারি ভোরে খায়রুজ্জামান মোল্লার লোকজন হামলা চালিয়ে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, প্রতিবেশী ফেরদৌস হোসেনকে কুপিয়ে হত্যা করে। পাল্টা হামলায় মারা যান প্রতিপক্ষের ওসিকুর ফকির নামের একজন। নাটোরের সিংড়ায় শিক্ষার্থী আব্দুল কাহার হত্যা মামলার রায়ে মাসুদ রানা ও মেজানুর রহমান নামের 2 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত 4-এর বিচারক দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। মামলায় বলা হয়, 2014 সালের 24 ডিসেম্বর সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থী আব্দুল কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ মামলা করেন। এদিকে নেত্রকোনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জিআই তার তৈরির কারখানায় চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের মামলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের দাবি, কারখানায় পরিবেশ দূষণ নিয়ে উত্তেজনা ছড়ায়, প্রকৃত ঘটনাকে আড়াল করতেই মিথ্যা মামলা দেওয়া হয়। বিভিন্ন দেশে পণ্য রফতানির কথা বললেও সে সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানাটি চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন প্রশ্ন উঠছে, এটি আসলেই চাঁদাবাদী ঘটনা নাকি কোনো বিরোধ আড়াল করতে সাজানো অভিযোগ?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াগাঁও এলাকায় বছর দুয়েক হলো 6 কাঠা জায়গায় গড়ে তোলা হয় বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামের এই কারখানা। প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে কিছুদিন ধরে তোলপাড় চলছে এলাকায়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা না দেয়ায় গত 17 ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি প্রায় 1,66,00,000 টাকার মালামাল ও যন্ত্রপাতি লুটের অভিযোগও করা হয়। পরদিন উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকনকে প্রধান আসামি করে মামলা করেন কারখানা মালিক মনোয়ার হোসেন অপু। গণমাধ্যমে অপু অভিযোগ করেন, ওসির চাপের মুখে মামলা থেকে মূল ব্যক্তির নাম বাদ দিতে হয়েছে। আসামি ধরে ছেড়ে দেওয়ার অভিযোগও করা হয় পুলিশের বিরুদ্ধে। এলাকার সন্ত্রাসীরা বহুদিন যাবৎ আমাদের চাঁদা দাবি করছিল। সিন্দুক ভেঙে ফেলে সিন্দুক থেকে টাকা নিয়ে যায় এবং আমাদের ভিতরে মালামাল ছিল, জিঙ্ক ছিল, সীসা ছিল, মিশিং ছিল, সবগুলো তারা ট্রাক ভরে, সিএনজি ভরে, অটো ভরে নিয়ে চলে যায়। স্থানীয়রা জানায়, কারখানার জায়গায় আগে হাঁস ও গরুর খামার ছিল। পরিবেশের ছাড়পত্র সহ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই মাত্র 7 জন শ্রমিক দিয়ে জিআই তার তৈরির কারখানাটি চলছে। অ্যাসিড ব্যবহার করা হলেও নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাসায়নিক বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল, ছড়াচ্ছে রোগবালাই। এলাকাবাসীর ভাষ্য, এর প্রতিবাদ জানাতে কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি ওই কারখানায় যান। সে সময় উত্তেজনা ছড়ায়। কারখানা কেমিক্যাল, পচা পানি, এইগুলা আমাদের জমিতে গেলে আমার জমি ফসল নষ্ট হচ্ছে। যাদের কৃষি জমি নষ্ট হইতেছে তখন তারা 17 তারিখে এসে ওনারা জিজ্ঞেস করছে যে আপনার কারণে আমাদের এই কৃষি কর্ম নষ্ট হইতেছে। এক পর্যায়ে বলছে যে আপনাদের সাথে কোনো কথা নাই, কথা হবে আমার আইনের মাধ্যমে। চাঁদাবাজি মামলা দিয়ে আমাদের এলাকা মানুষ যারা আছে তাদেরকে হয়রানি করে দৌড়ের উপর রাখছে। ছোট ছোট গাড়ি চলে, এখানে যে ট্রাক দিয়া লুটপাট করে নেব, এই রাস্তাও নাই। কিছু এই গ্রামের কিছু লোকে একটু উতাল ফাতাল করছে, হ্যাঁ মাদকের ব্যবসা করে, পাসপোর্টের ব্যবসা করে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে মিথ্যা মামলা দেয়া হয়েছে। কারখানা মালিক শরীয়তপুরের বাসিন্দা অপু মানব পাচারের সাথে জড়িত বলেও অভিযোগ এলাকাবাসীর। ঘটনার দিন কারখানাটি থেকে 2 শতাধিক পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। পরে মালিক দাবি করেন তার রিক্রুটিং এজেন্সি রয়েছে। 12টি দেশে পণ্য রফতানির কথা বলা হলেও সেই সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি এটার ভিতরে কি হয় না হয় এলাকার কেউ জানে না। গেটে সবসময় তালা লাগাল থাকে, হেরা পকেট গেট দা বার হয় এবং পকেট গেট দা ঢুকে। উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় এমপিদের শপথ অনুষ্ঠানে ছিলেন। তার দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এসআই শফিউদ্দিন আমাকে ফোন করছে যে ভাই এখানে একটা ঘটনা ঘটছে, আপনি শুনছেন কিনা? আমি বললাম আমি তো শুনি নাই। তাৎক্ষণিক আমি বেলায়েত মেম্বারকে পাঠিয়েছি ঘটনাটা দেখার জন্য, এবং ওইখানে বেলায়েত মেম্বার গেছে, গিয়ে দেখে ওখানে অতি সাহেব আছে, সার্কেল এসপি সাহেব আছে, ওনার সাথে কথাবার্তা বলে জিনিস সে পর্যবেক্ষণ করতেছে। রূপগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে বড় ধরনের লুটপাটের প্রমাণ মেলেনি। এছাড়া মামলা থেকে আসামির নাম বাদ দেয়া ও একজনকে ধরার পর ছেড়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে বলেও জানিয়েছেন ওসি। আমাদের এসআই শফিউদ্দিন সেই ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে যে সমস্ত লোকজন ছিল তারা সেখান থেকে চলে যায়। পরিবেশ সংক্রান্তে যে বিষয়টা বলছেন, এটা এলাকার লোক। আমি যখন সরজমিনে যাই তখন এলাকার অনেক লোকই বলছে যে বলে হ্যাঁ, এটা আমাদের পরিবেশের ভারসাম্যহীন হয়েছে। মামলার পর গ্রেফতার আতঙ্কে নোয়াগাঁও ও পাশের জিন্দাগ্রাম প্রায় পুরুষশূন্য। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশাবাদ স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিএনপির নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি সহ তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া, যন্ত্রপাতি, ওষুধপত্র সাপ্লাই বাড়ানো হবে। সিরাজগঞ্জে 250 শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের মন্ত্রী বলেছেন, প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য কাজ করবে সরকার। সাম্প্রতিক সময়ে বরগুনায় জলদস্যুদের অস্ত্রের মুখে কয়েকজন জেলে অপহরণের ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে মৎস্যজীবীদের মধ্যে। ভয়ে নদীতে মাছ শিকার করতে যাচ্ছেন না অনেকে। এই অবস্থায় কোস্টগার্ড, নৌপুলিশের টহল ব্যবস্থা জোরদারের দাবি তাদের। এদিকে কোস্টগার্ড, র্যাব ও নৌপুলিশের সমন্বয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনার কথা জানিয়েছে পুলিশ সুপার। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা এই জেলায় জালের মতো ছড়িয়ে আছে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদী। তীরবর্তী এলাকার বেশিরভাগ বাসিন্দা মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
গত ৮ জানুয়ারি সুন্দরবনের কটকা এলাকায় নৌকা নিয়ে মাছ ধরছিলেন পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়া। এ সময় হঠাৎই জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর লোকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে নির্যাতন করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। খুব মারধর করছে। এরপর আমি কোথায় পামু টাকা? আমার এরকম অবদার পারে থাই, আমার 3টে বাচ্চা, আমার ঘর দুয়ার ভাঙ্গাচুরা, এগুলো বেচলেও তো আমার হইবে না। এই কারবারই আমার যদি মাছ না ধরতে পারি, আমার কিভাবে কি চলবো, আমার সংসার কিভাবে চালামু? একইভাবে 21শে ফেব্রুয়ারি রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরছিলেন 14 জেলে। এ সময় জলদস্যুদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে দস্যুদের ছোড়া গুলিতে আহত হয় 2 জন। এদিকে অপহরণের পর এখনো মুক্তি মেলেনি রুহিতা গ্রামের কয়েকজন জেলের। আমার জাল কাটতে দিয়া দৌড় শুরু করলাম মন্তর, পিছন থেকে খালি গুলি করলাম। এই অঞ্চলে মূলত ডাকাতি হইতে গভীর সমুদ্রে, আর এখন ডাকাতিটা হইতেছে এখান থেকে গাঙ্গে নামলেই ধরে নিয়ে যায়। ঈদ সামনে রেখে জলদস্যুদের এমন কর্মকাণ্ডে আতঙ্ক বেড়েছে স্থানীয়দের। পরিবারের কথা ভেবে অনেকেই নদীতে মাছ শিকার থেকে বিরত থাকছে। এ অবস্থায় কোস্টগার্ড, নৌ পুলিশের টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চান মৎস্যজীবীরা। আমরা চাই অতি অচিরেই আমাদের এমপি মহোদয় সব হস্তক্ষেপ করছি, যাতে ডাকাত নির্মূল হয়। আমরা তো সংখ্যায় আছি যে কোন সময় আমাদের বাজার অ্যাটাক করে, কোন সময় আমার বাড়ি ঘর অ্যাটাক করে ফেলায়। ডাকাত জল যদি সুন্দরবনে থাকে তাইলে সাগরে এমনি যাইলে আর যাবে না, মাছও পাবে না, আর তাদের না খাইয়েই থাকতে হবে। কোস্টগার্ড, র্যাব ও নৌ পুলিশের সমন্বয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনার আশ্বাস পুলিশ সুপারের। কোস্টগার্ড, নৌ পুলিশ এবং আমাদের সমন্বয়ে, জেলা পুলিশের সমন্বয়ে সবাই মিলে আমরা মিটিং করব। মিটিং করে খুব দ্রুত আমরা একটি সমন্বিত অপারেশনাল প্ল্যান করব এবং আমরা অভিযান পরিচালনা করব যেন জেলেরা নির্বিঘ্নে নিশ্চিন্তে মাছ শিকার করতে পারে এবং তাদের জীবিকা নির্বাহ করতে পারে। জেলার 6টি উপজেলায় জেলে রয়েছে প্রায় 2 লাখ। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 50,000। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এবার আমরা নাটোরের ইফতার বাজার থেকে ঘুরে আসবো। সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। নাজমুল, নাটোরবাসী আসলে ইফতারে কোন কোন আইটেমগুলো বেশি পছন্দ করে, এবং আপনি এখন যেখানে আছেন সেখানে বাজারের কি অবস্থা দেখছেন ইফতার বাজারে? বৃষ্টি, আমি এখন রয়েছি নাটোরের ঐতিহ্যবাহী যে প্রচুর হোটেল বলা হয় সেই প্রচুর হোটেলে। এখানে এসে যে বিষয়টি জানলাম যে আসলে নাটোরবাসী শাহী হালিম এবং শাহী জিলাপি সেটাই কিন্তু খুব পছন্দ করে। এছাড়া বিভিন্ন ধরনের যে পেঁয়াজু রয়েছে, বেগুনি এবং বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। আমরা এখানে এসে দেখছি যে চানাচুর ভাজা থেকে শুরু করে বিভিন্ন আইটেম পছন্দ করছেন ক্রেতাদের। পছন্দের শীর্ষে রয়েছে ইফতারির আইটেমের মধ্যে কিন্তু শাহী জিলাপিটা তারা খুবই পছন্দ করছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই প্রচুর হোটেলের সামনে যে ইফতারির দোকান দেওয়া হয়েছে সেখানে প্রচুর ক্রেতারা ভিড় করছেন এবং বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে আসলে সময় যত ঘনিয়ে আসবে ততই কিন্তু লোক সমাগম হবে, ইফতারির বেচা কিনা আসলে আরো বাড়বে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ নাজমুল। এ ছিল আমার কাছে